হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিজ ডেলি ব্লগ। আমি আজকে মজাদার একটি খাবার নিয়ে হাজির হলাম। আমি আজকে রান্না করব পুঁইশাকের কারি চিংড়ি দিয়ে। আপনাদের কার কার পছন্দের খাবার কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করতে হবে। তারপর আদা রসুন বাটা, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2-3 বার কষানো হয়ে গেলে আমি ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি। ডাঁটা আর আলু ভালো করে কষিয়ে মিক্স করে নিতে হবে। যে পর্যন্ত ডাঁটা আর আলুটা নরম হয়ে না যাবে সে পর্যন্ত রান্না করতেই হবে। আমি বরাবর এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে খেতে মজা লাগে। আমার পরিবারে সবারই পছন্দ পুঁইশাকের তরকারি। এক্ষেত্রে আমার ডাঁটা আর আলুটা নরম হয়ে গেছে। আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে মিক্স করে নরম করে নিতে হবে। তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমার সবজিগুলো নরম হয়ে গেছে। আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকের কারিতে কিন্তু ঝোল দিতে হয় না, পুঁইশাক থেকে অনেক পানি উঠে। যে পানিটা শাক থেকে উঠবে ওই পানিটা দিয়ে রান্না করতে হবে। পুঁইশাকের কারিতে পানি দিলে টেস্ট ভালো আসে না। শাকগুলো নরম হয়ে গেছে, এখন আমার কারিটাও রেডি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।